আওয়ামী লীগের পান্ডারা এটা ছড়িয়েছে যে একটা ছেলেকে জবাই করা হচ্ছে, ওরা বলতেছে যে জামাতের ইসলামী লোকরা এটা করছে, কিন্তু দেখা গেল যে জবাইয়ের পুরোটা হচ্ছে হলো ওই যে মেক্সিকোতে হচ্ছে, ল্যাটিন আমেরিকায় হচ্ছে, ল্যাটিন আমেরিকায় এই কাজটা হচ্ছে ওই যে ড্রাগের মানির রিলেটেড একটা ইস্যু, ওইটাকে পাস করে দিচ্ছে। কিন্তু এখন আপনি যারা আম জনতা যারা এই ভিডিওটা দেখছে তারা তো ধরে নিচ্ছে যে আসলে এটা বুঝি সত্য, যে আমাদের যে নিউজ কনজিউম আমরা করতেছি এই ধরনটা চেঞ্জ হয়ে গেছে। ফলে প্রতিনিয়ত অপতথ্য আসছে, মিসইনফরমেশন আসছে, ডিসইনফরমেশন আসছে, এবং এই মিসইনফরমেশন ডিসইনফরমেশন নিয়ে আমাদের সোসাইটিকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা হচ্ছে। এই কমিউনিটিকে ওই কমিউনিটির এগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে, এই পলিটিক্যাল পার্টির এগেনস্টে ওই পলিটিক্যাল পার্টির এগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে, আপনার পলিটিক্যাল প্রসেসটাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে, আপনার ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা হচ্ছে, সব করা হচ্ছে এই অপতথ্য। এবং এইটার সাথে যুক্ত, এটা তো আগে আমরা দেখতাম যে এটা ডোমেস্টিক্যালি এটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে একটা ফরেন মিডিয়াও এটার সাথে জড়িত, ভয়াবহভাবে জড়িত। প্রতিদিন তারা মিথ্যা নিউজ দিচ্ছে, একটা দিন নাই, প্রতিদিন 10টা 5টা, অনেকে এটা বিশ্বাসও করছে। ভালো না ওটা তো ভালো মিডিয়া, ইন্ডিয়ার একটা মিডিয়া এটা দিয়েছে, অতএব নাম করা মিডিয়া এটা দিয়েছে, কিন্তু এটা যে একটা ভয়ঙ্কর রকমের অপতথ্য এবং বাংলাদেশকে যে তারা একটা ডিস্টেবিলাইজেশন করতে চায়, এটা যে মূল উদ্দেশ্য এটা তো আপনি বুঝছেন না, কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নামে বারবার অপতথ্য ছড়ানো, বারবার অপতথ্য ছড়াচ্ছে। আমরা এই যে পোস্ট জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে, এবং এটার সাথে দুইটা ফোর্স, একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যর সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোকরা, এরা সব এক হয়েছে এবং এদের তো অনেক টাকা, তারা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা বসে আছে, তারা প্রতিদিন একটার পর একটা দিচ্ছে। এবং আপনি যেহেতু নিউজটা এখন আপনি ফেসবুকের মাধ্যমে কনজিউম করতেছেন, আপনি নিউজটা রিড করতেছেন ইউটিউবের মাধ্যমে, আপনি ফেসবুকে, আপনি বুঝতেও পারছেন না যে এটা সত্য কিনা। আপনি তো আজাদি পড়তেছেন না, আপনি তো পূর্বকোণ পড়েন না, আপনি প্রথম আলো পড়েন না, বা আপনি ডেইলি স্টার বা যে কোনো ভালো মিডিয়া আপনি তো সেটা পড়ছেন না, আপনি ধরেও দেখছেন, কেন আপনার হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে। আপনার হ্যাবিট হচ্ছে আপনি সকালে উঠে আপনি ফেসবুকটা দেখছেন, সকালে উঠে আপনি ইউটিউবটা দেখছেন, আপনি একটা রিল দেখছেন, একটা ছোট শর্ট ভিডিও দেখছেন, আপনি নিউজটা কনজিউম করছেন, এবং এইখানে তারা সমস্ত রকমের অপতথ্য এটার মাধ্যমে আসতেছে না। আমরা কি সেটার জন্য প্রিপেয়ার্ড? সামনে আমাদের তো ইলেকশন, হয় ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ইলেকশন হবে, সেই সময়কে সামনে রেখে এই যে এই গোষ্ঠী যারা করছে, হ্যাঁ, আওয়ামী লীগের পান্ডারা এবং ওই দিক থেকে ইন্ডিয়ান মিডিয়া, এরা তো আরো করবে, আরো তারা এই আমাদেরকে টার্গেট করে এই কাজগুলো করবে। আমরা কেউ কি প্রিপেয়ার্ড? এই যে আপনাদের চিটাং প্রেস ক্লাবে আপনারা কয়টা ট্রেনিং করেছেন এই ফ্যাক্ট চেকিং এর উপরে, ডিজিটাল ভেরিফিকেশনের উপরে একটাও কি করেছেন? আপনারা কি জানেন যে আপনি যেটা লিখতেছেন, যেটা রেফারেন্সে লিখছেন সেটা সত্য কিনা? আপনাকে তো ফ্লাডেড করে ফেলতেছে মিথ্যা তথ্য দিয়ে দিয়ে, প্রতিদিন সে দিচ্ছে। এই জায়গাগুলোর জন্য আমরা পোস্ট অগাস্ট রেভলিউশনের পরে আমাদের যে চ্যালেঞ্জগুলো, সেটা মানে আনবিলিভেবল কিছু চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। এই জায়গায় আমাদের গভর্নমেন্ট একা না, আমাদের সবার এই চ্যালেঞ্জটাকে নিতে হবে। বাংলাদেশ গভর্নমেন্ট নিবে, আমাদের জার্নালিস্ট ইউনিয়ন গ্রুপগুলো নিবে, প্রেস ক্লাবগুলো নিবে, পত্রিকাগুলো নেবে। প্রত্যেকটা পত্রিকার এখন একটা ফ্যাক্ট চেক ইউনিট থাকা উচিত। প্রতিদিন সে দিবে যে আপনারা এই যে ভিডিওটা দেখেছিলেন, এই ফটোটা দেখেছিলেন, এটা মিথ্যা। সেই ইন্ডিয়ার একটা জায়গায় মারামারি হচ্ছে, সেটাকে দেখাচ্ছে যে বাংলাদেশের দুই তাবলিগের দুই গ্রুপে মারামারি করে খুন করে ফেলতেছে, ইন্ডিয়ার ছবি বাংলাদেশে চালিয়ে দিচ্ছে। এবং এটা আবার বাংলাদেশের অনেক লোক তারা এটা দেখে আবার বলতেছে দেখো তাবলিগের লোকরা কত ভয়ঙ্কর, কিন্তু ছবিটা তো মিথ্যা, আপনি বুঝতেও পারতেছেন না। আমরা ফ্রিডম অফ স্পিচ আমরা চাই, কিন্তু আমরা এটা অ্যাট দ্য সেম টাইম আপনি যাতে নিউজগুলো আপনি যদি ভালোভাবে আপনার কাছে যাতে সত্য নিউজটা আসে, আপনি যেন সত্য যে নিউজটা সত্যের উপর দাঁড় করে আছে সেই নিউজটা যাতে আপনি পান,
সেটাও আসলে আপনার কাছে ডেলিভার দেওয়াটা এটা আমাদের কর্তব্য, এটা সবার কর্তব্য, কিন্তু আমরা এই কাজগুলো ফেল করতেছি। আমাদের এই জায়গাটায় সবাই মিলে দাঁড়াতে হবে, দাঁড়ায় এটাকে ফেস করতে হবে, না হলে সত্যিকার অর্থে আমাদের ডেমোক্রেসিকে তারা আন্ডারমাইন করবে, আমাদের দেশকে তারা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবে, এবং আমাদের সোসাইটিতে সারাক্ষণ একে অপরের সাথে লাগিয়ে রাখবে। আমার সাথে লাগায় দিবে, মুসলিমের সাথে লাগিয়ে দিবে হিন্দুর এগেনস্টে, হিন্দুর এগেনস্টের সাথে মুসলিমের বিরোধ, মুসলমানের সাথে বুদ্ধিস্টদের বিরোধ, বিভিন্ন গ্রুপের মধ্যে এই কাজগুলো হবে, এবং আপনি বুঝবেন না যে আপনি কিভাবে এইটার শিকার হচ্ছেন। এই জায়গাগুলো আমাদের দেখতে হবে, এবং আমাদের সত্যিকার অর্থে আমরা যাই করি সবাইকে মনে রাখতে হবে আমরা রুল অফ লর উপরে দাঁড়িয়ে করব। আমি বলে ফেলতে পারি যে এই লোকটা দোষর, আমি বলে ফেলতে পারি এই লোকটা ভয়ানক রকমের ক্রিমিনাল, কিন্তু এটা যেন আমি যাই করি আমার জন্য রুল অফ লয়ের উপরে আমি করি। এই জায়গাটা ব্যর্থ হলে তখন আবার আমাদেরকে নিয়ে ইন্টারন্যাশনালি ক্যাম্পেইন হবে যে এখানে কোনো রুল অফ ল নাই, এখানে একটা লোককে মব লিঞ্চিংয়ের শিকার হয়ে যায় খুব দ্রুত। এই কথাগুলো যেন আমাদের না শুনতে হয়। আমরা যে কোনো কাজ, অবশ্যই আমাদের যে লেজিটিমেট অ্যাঙ্গার আছে, আমাদের গত 15 বছরে আমাদের যে জার্নালিজম হচ্ছে সেটা নিয়ে আমাদের অবশ্যই বলতে হবে, বারবার বলতে হবে, বিকজ আমার আপনার ভাইকেই হয়তো বা দেখা যাচ্ছে যে জঙ্গি সাজিয়ে কেউ ক্রসফায়ার করেছে, আবার ওই ক্রসফায়ারের নিউজ আবার অনেকে সাংবাদিকরা ওইটাকে লেজিটিমাইজ করেছে, ভয়ঙ্কর জঙ্গি মাসুদকে মেরে ফেলা হয়েছে। সে আদৌ জঙ্গি ছিল কিনা এটা তো জানি না, কিন্তু নিউজ পেপারের লোকগুলো তো এটা করেছে। ওইটা নিয়ে আবার অনেকে দিস্তা ফেসবুকে লিখেছেন। তো এই যে তখনকার যে জার্নালিজমের যে ফেইলুরগুলো, সেগুলো আমরা আমাদের সবাইকে মিলে এটা নিয়ে বলতে হবে, এটা নিয়ে ডিবেট করতে হবে, ডায়ালগ করতে হবে, এটা নিয়ে সেমিনার করতে হবে। আমরা অবশ্যই এটা নিয়ে কিছু কিছু কাজ করছি। আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ইউএনের কাছে যাব, ইউএনকে বলবো যে গত 15 বছরের বড় বড় যে ঘটনার সময় আমাদের জার্নালিস্টরা কিভাবে জার্নালিস্টরা এই ঘটনাগুলো কিভাবে কভার করেছে, সেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাসেসমেন্ট করতে চাবো। ইন্ডিপেন্ডেন্টলি যাতে তারা বলে যে কোথায় কোথায় জার্নালিস্টরা কি করেছে, ওদের জার্নালিজমটা কেমন ছিল। আমি বলতেছি অনেকে এটাকে নিচ্ছে না। আমরা চাই ইউএন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে, যে যেমন শাপলার যে হত্যাকাণ্ড হলো, বা মাওলানা সাইদির মৃত্যুর ভার্ডিক্টের পরে যে ভয়ানক ম্যাসাকার হয়েছে, বা তিনটা ইলেকশন যে হয়েছে, এই যে বা আইসিটি ট্রায়ালের মাধ্যমে যে এই যে 6 জনের ফাঁসি দেওয়া হয়েছে, এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল, কারা কিরকম জার্নালিজম করেছেন, সেটার জন্য আমরা ইউএনের কাছে আমরা চাবো যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে দেয়, দিয়ে আমাদেরকে হেল্প করে, তারা যেন একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয় যে না গত 15 বছরে এই হচ্ছে। বিকজ আমাদের এটা জানতে হবে, পুরো পৃথিবীকে জানাতে হবে যে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেল করেছে সেই সময়। এটা অবশ্যই, না হলে সত্যিকার অর্থে আমরা এগোতে পারবো না। আমাদের ডিস্ট্রাস্ট, আমাদের আশঙ্কা, আমাদের যে একটা জার্নালিস্টদের প্রতি যে আমাদের এক ধরনের অনেকের যে ঘৃণা তৈরি হয়েছে, সেই জায়গার থেকে আমরা এগোতে পারবো না। আমাদের এগোনোর জন্য এই গত 15 বিশেষ করে শেখ হাসিনার 15.5 বছরে যা হয়েছে সেটা আমাদের জানতে হবে, এটা মাস্ট। কিভাবে জার্নালিজম হয়েছে, কারা কিভাবে জার্নালিজম করেছেন, মেন ঘটনাগুলো কারা কিভাবে কভার করেছেন, কিভাবে টেরোরিজমটাকে কভার করা হচ্ছে, সবগুলোর বিষয়ে আমরা তাদেরকে বলবো যে তারা যেন তাদের এক্সপার্টিস দিয়ে, তারা যেন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট দিয়ে এগুলো যাচাই করেন, রিভিউ করেন, করে একটা বড় রিপোর্ট দেন। আপনারা দেখেছেন তারা এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের উপরে কি ব্রিলিয়ান্ট একটা রিপোর্ট দিয়েছেন, 127 পৃষ্ঠার রিপোর্ট। ওইখানে পুরো স্পষ্টভাবে দেওয়া হয়েছে যে কারা কারা এটা ছিল, আওয়ামী লীগের রোল কী ছিল, শেখ হাসিনা কিভাবে অর্ডার দিয়েছেন যে খুন করে এবার লাশ গুম করার কিভাবে অর্ডার দিয়েছেন, সবগুলো এসছে ওই 127 পৃষ্ঠার, এবং কতজন মারা গেছে। আমরা সেই রকম ইউএনের কাছ থেকে এরকম একটা রিপোর্ট চাচ্ছি। আমরা এটা নিয়ে তাদের কাছে বসবো,
তাদের সাথে কথা বলার চেষ্টা করব, যে আমরা তাদেরকে লিখবো, দেখি তারা কি রেসপন্ড করে।